এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘড়িতে বাজে রাত 1টা আর আমাদের প্যাকিং কমপ্লিট। কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি চলে আসবে, আমরা বেরিয়ে পড়বো। ও হ্যাঁ, বলাই হলো না আমরা কোথায় যাচ্ছি, তো বলে দিই আমরা যাচ্ছি দীঘা। তো চলো আমার সাথে সাথে আজ তোমাদেরকেও দীঘার ট্যুর করাই। ঘুরতে যাওয়ার এতটা এক্সাইটমেন্ট ছিল যে রাত 1টার সময় বেরোনোর পরও কিন্তু চোখে আমাদের একটু ঘুম নেই। এই এত সুন্দর সানরাইজটা আমাদের গাড়িতেই দেখা। এইভাবে সকাল সকাল সানরাইজটা দেখতে দেখতে গাড়িতে যেতে খুব ভালোই লাগছিল। আমাদের জার্নি আর একটু, তারপর আমরা পৌঁছে যাব। আর হ্যাঁ, আমরা কিন্তু প্রথম দিন মন্দারমণিতে স্টে করেছিলাম। মন্দারমণির একটা খুব সুন্দর রিসর্টের ফুল ডিটেলিং ভিডিও আমার ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে। ডেসক্রিপশনেও আমি লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা যারা মন্দারমণি যেতে চাও বা মন্দারমণি যাওয়ার প্ল্যান করছো, তারা অবশ্যই একবার চেক আউট করে নিতে পারো। রিসর্টটা খুবই সুন্দর। আর যদি কিছু কোয়ারিজ থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞেস করে নিতে পারো। প্রথম দিন আমরা এই রিসর্টটাতেই ছিলাম। তারপরের দিন সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম দীঘা ভ্রমণে। প্রথমেই আমরা ম্যারিন ড্রাইভের রাস্তা ধরে চলে যাব শঙ্করপুর ব্রিজ। এই যে পৌঁছে গেছি আমরা শঙ্করপুর। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, আর বাকি জায়গাগুলোর থেকে এখানে কিন্তু ভিড়টা অনেকটা কম। জায়গাটা কি সুন্দরভাবে বানানো না? চলো আগে এই জায়গাটা ঘুরে একটু দেখে নিই। শঙ্করপুর ব্রিজ। আমাকে জায়গার নামগুলো, আমাকে কিন্তু নামগুলো বলবে। ও এই জায়গাটাও শঙ্করপুরেই ছিল। কি সুন্দর না জায়গাটা! এখানে বসে আমরা সবাই অনেকটা টাইম স্পেন্ড করেছিলাম, অনেক ফটো ভিডিও ক্লিক করেছিলাম। খুব সুন্দর লাগছিল লোকেশনটা। শঙ্করপুর থেকে বেরিয়ে চলে গেছিলাম আমরা মোহনা ফিশ মার্কেট। ঢুকতেই দেখছিলাম বিভিন্ন ধরনের মাছগুলো সাইজগুলো দেখো। আমি তো জীবনে প্রথমবার এত ধরনের মাছ দেখলাম সামনের থেকে। ওখানে যারা মাছ বিক্রেতারা ছিল তারা আমাদেরকে মাছের নাম, মাছের সম্বন্ধে অনেক কিছু জানাচ্ছিল। কত ধরনের মাছ ছিল এখানে। আমার তো সব থেকে বেশি ভালো লেগেছে এই চিংড়ি মাছটা। এই চিংড়ি মাছটার নাম নাকি সি টাইগার। আমি তো প্রথমবার দেখলাম কতটা বড় চিংড়ি মাছটা। মাছটা দেখে জাস্ট খেতে ইচ্ছে করছিল। আছে হ্যাঁ, এটা কিন্তু এটা ছোট না, এটা ক্যাট টাইগার, এটা সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, এই অরিজিনাল সি টাইগার হবে এটা, এটা অনেক ডিপে থাকে। ফিশ মার্কেট থেকে বেরিয়ে চলে গেলাম মোহনা। একদিকে নদী যেমন শান্ত, তেমনি অন্যদিকে সমুদ্র ততই চঞ্চল। কি সুন্দর না দৃশ্যটা! এই রাস্তায় হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছিলাম বিভিন্ন ধরনের কাঁকড়াগুলো খুব ছোট্ট ছোট্ট ছিল। আমরা যে টাইমে গেছিলাম তখন মোহনাটা অনেকটা ফাঁকা ফাঁকা ছিল, তাই ঘুরতে বেশ ভালো লাগছিল। মোহনার থেকে বেরিয়ে এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে উদয়পুর বিচ। যাওয়ার সময় রাস্তাতে আমরা দেখতে পেলাম জগন্নাথের মন্দির, যেটা দীঘাতে নতুন বানানো হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি।
সব থেকে বেশি ভালো লেগেছে আমার দীঘার এই জায়গাটা। আমরা কিন্তু কেউ জানতাম না এই সিঁড়িগুলো উঠে ওপরে কি আছে। সকাল থেকে ঘোরাঘুরি করার পর আমরা সবাই প্রচুর টায়ার্ডও হয়ে গেছিলাম, তাও এতটা সিঁড়ি চাপতে ইচ্ছে করছিল না। কিন্তু সিঁড়িগুলো দেখে জানার খুব ইচ্ছে হচ্ছিল যে ওপরে কি আছে, কেমন ভিউ পাওয়া যাবে ওপরে। তাই ভাবলাম না, একবার যেয়ে দেখা যাক। চারিপাশটা কি সুন্দর না? উপরে ওঠার পর ভিউটা খুব সুন্দর লাগছিল, আর সামনে ছিল বিশাল সমুদ্র। এখান থেকে সমুদ্রটা দেখতে বেশ ভালো লাগছিল। খুব সুন্দর একটা দৃশ্য, মন ভালো হয়ে যায় দৃশ্য দেখে। সমুদ্র চারিদিকে ঝাউবন, দারুণ। এইসব জায়গাটা উপরে উঠতে উঠতেই দেখেছিলাম এইটা, তাই আমাদের খুব ইচ্ছা করেছিল আম মাখা খাওয়ার। তাই নিচে নামার সময় আম মাখা বানিয়ে নিচ্ছিলাম। কি সুন্দরভাবে আম মাখাটা বানিয়েছিল, চলো তোমাদেরকেও একটু দেখাই। কাকিমা কেমন লাগছে দেখতে? সুন্দর। এই আম মাখা নিচ্ছি। থ্যাংক ইউ এত সুন্দর মাখানোর জন্য। আচ্ছা, রেস্টুরেন্টে ঢুকে গেছো? চলো এবার টেস্ট করে দেখা যাক আম মাখাটা কেমন হয়েছিল। যে রাস্তাটা হয়ে আমরা ওপরে উঠেছিলাম সেখানেই নিচে ছিল একটা রেস্টুরেন্ট। অনেক টাইম হয়ে গেছিল আর আমাদের খিদেও পেয়ে গেছিল, তাই লাঞ্চটা এখানেই করে নিলাম। লাঞ্চ করার পর বেরিয়ে পড়লাম আমরা উদয়পুর বিচ। সব থেকে বেশি ভিড় কিন্তু আমরা এখানেই পেয়েছি, এখানে প্রচুর ভিড় ছিল। ওখানে তোমরা স্কুটি বাইক রেন্টে পেয়ে যাবে বিচটা ঘুরে দেখার জন্য। আমরাও স্কুটি রেন্টে নিয়েছিলাম লাল কাঁকড়া বিচ যাওয়ার জন্য। বিচে এইভাবেই স্কুটি চালাতে তো ভীষণ ভালো লাগছিল। কিছুক্ষণের মধ্যে জোয়ার চলে এসেছিল, তাই আমাদেরকে বিচ থেকে উঠে যেতে হয়েছিল। তারপর গেছিলাম আমরা ঢেউসাগর, কিন্তু ঢেউসাগরে এত ভিড় দেখে আর আমরা ঢুকিনি। ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম আমরা জাহাজ বাড়ি। দীঘা আসার আগে অনেক ভিডিওতে দেখেছিলাম এখানে 7D শো হয়, তাই আমরাও দেখতে চলে এসেছিলাম। কিন্তু আমার এতটা ভালো লাগেনি, বাচ্চাদের জন্য ভালো, আমি যেমন এক্সপেক্ট করেছিলাম সেরকম ছিল না। কিন্তু তোমরা চাইলে একবার এসে দেখতে পারো। অবশেষে সারাদিন ঘোরাঘুরি করার পর লাস্টে চলে এসেছিলাম আমরা দীঘা মার্কেট। এখান থেকে কিছু কেনাকাটাও করা ছিল। সারাদিন এত ঘোরাঘুরি করার পর আমরা সবাই প্রচুর ক্লান্ত ছিলাম, কিন্তু কিছুক্ষণ এখানে বসার পর যেন সব ক্লান্তি দূর হয়ে গেল। রাতের সময় ছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছিল, আর সমুদ্রের পাশে এইভাবে বসে থাকতে খুব ভালো লাগছিল। এখান থেকে উঠতে কারোর ইচ্ছেই করছিল না। অনেকটা রাত হয়ে গেছিল, তো এবার চলে এসেছিল আমাদের বাড়ি ফেরার সময়। বাড়ি ফেরার আগে সবাই মিলে আমরা বসে একটু মোমো খেয়ে নিলাম। এখানেই শেষ হলো আমাদের দীঘা ভ্রমণ। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা।